বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক, এবং তার অবশ্যম্ভাবী ফলাফল হিসাবে যে ঝুঁকিপূর্ণ শ্রমে শিশুদের যুক্ততা এই দেশের যে সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষিতে এটি একটি বড় ধরনের সামাজিক ব্যাধি। বাংলাদেশ সরকার এক্ষেত্রে বিভিন্নভাবে নানা কর্মসূচি, কর্মপরিকল্পনা, উদ্যোগ এবং নীতি নির্ধারণের সিদ্ধান্তের মাধ্যমে অনেক ধরনের কার্যক্রম বাস্তবায়ন করছে, এবং তার পাশাপাশি এদেশে আন্তর্জাতিক এবং স্থানীয় পর্যায়ের বেসরকারি সংগঠনগুলোরও নানা ধরনের কর্মকাণ্ড রয়েছে। মূলত এই কর্মসূচির আওতায় আমরা 390 জন ওয়ার্কিং চিলড্রেন এবং 790 জন অভিভাবককে প্রত্যক্ষভাবে এবং প্রায় 1 লক্ষ মানুষকে, যেটা কমিউনিটি মেম্বার, এমপ্লয়ার এবং লোকাল স্টেক হোল্ডারদেরকে এই কার্যক্রমের সঙ্গে যুক্ত করে মূলত ঢাকা শহরের আদাবর এবং মোহাম্মদপুর থানায় এবং এই সিটি কর্পোরেশনে এই প্রোগ্রামটি বাস্তবায়িত হচ্ছে। এবং আজকে আমাদের শিশুদের কাছ থেকে আমরা জানতে পারবো যে তাদের স্টোরিগুলো চেঞ্জ, যে তাদের যে জীবন পরিবর্তনের গল্পগুলো, সেটি আমরা তাদের মুখ থেকে শুনতে পারবো। খুব ছোট আকারে যদি কিছু কি হাইলাইটস বলতে হয়, কি অ্যাচিভমেন্ট বলতে হয়, যার ভিতরে একটি হচ্ছে যে আমাদের 53% শিশুকে কিন্তু আমরা ইতিমধ্যে পূর্ণাঙ্গভাবে ঝুঁকিপূর্ণ কাজ থেকে শুধু উদ্ধার করেছি তা না, তারা সরাসরি শিক্ষার সঙ্গে যুক্ত হয়ে গেছে। এবং 103 জন শিশু সেকেন্ডারি এডুকেশনে যুক্ত আছে, এবং এদের ভিতরে খুব ভালো কিছু ফলাফল আছে যে যারা কয়েকজন শিশু কিন্তু তাদের মাধ্যমিক স্তরের পড়াশোনাও শেষ করে এখন কলেজ পর্যায়ে লেখাপড়া করছে, যারা আসলে এই ঝুঁকিপূর্ণ শ্রমের সাথে যুক্ত ছিল। এবং 100 জন শিশু কিন্তু আইসিটি স্কিল এবং তাদের যে অনলাইন সেফটি অ্যাওয়ারনেস এই বিষয়গুলোতে দক্ষতা অর্জন করেছে। 100 জন চাইল্ড লেবারের ক্ষেত্রে তাদের লাইফ স্কিলের অনেক পরিবর্তন এসছে, এবং 100-রও বেশি শিশু শ্রমিকের যে রেজিলিয়েন্স, যেটা টিকে থাকার ক্ষেত্রে, তার আস্থার ক্ষেত্রে, সামাজিকীকরণের ক্ষেত্রে, নিজের ভবিষ্যৎ স্বপ্ন বিনির্মাণের ক্ষেত্রে এক ধরনের ইতিমধ্যেই যে তার সক্ষমতা সেটি প্রতিষ্ঠিত হয়েছে। 30,000-এর বেশি কমিউনিটি মেম্বার যারা এখন সরাসরি এই কার্যক্রমটিকে সহায়তা করছে, কারণ আমরা বিশ্বাস করি যে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম পূর্ণাঙ্গভাবে প্রত্যাহার হবে তখনই যখন এটি একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। আমি খুব যুক্ত করি প্রাসঙ্গিকভাবে একটি উদাহরণ হিসাবে আমাদের সম্মানিত যুগ্ম সচিব শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় মহোদয় এখানে উপস্থিত আছেন। বাংলাদেশে একটি মডেল হিসাবে ইএসডিও ইতিমধ্যেই ঠাকুরগাঁ জেলাকে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম মুক্ত জেলা হিসাবে ঘোষণা হয়েছে জেলা পর্যায়ে। এটি জেলা প্রশাসন মহোদয় অলরেডি ঘোষণা করেছেন, এবং আমাদের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় যে সরকারি বিধিবিধানের যে লাস্ট স্টেজে রয়েছেন, আমরা আশা করছি যে এটি হয়তো খুব তাড়াতাড়ি সরকারের যে বাকি একটি জেলাকে পূর্ণাঙ্গ শিশু শ্রম মুক্ত ঘোষণার বাকি আনুষ্ঠানিকতাগুলো হয়তো খুব তাড়াতাড়ি শেষ হবে। মাননীয় যুগ্ম সচিব মহোদয় নিশ্চয়ই তার বক্তব্যে সেটি বলবেন। তো সেই কারণে সেই অভিজ্ঞতা নিরিখে আমরা দেখেছি যে শিশু শ্রম মুক্ত করার ক্ষেত্রে এটির সঙ্গে যারা যুক্ত স্টেক হোল্ডার থাকে, এবং স্পেশালি প্যারেন্টস, এমপ্লয়ার, সিভিল সোসাইটি, লোকাল গভর্নমেন্ট, আদার ডিউটি বেয়ারার্স, গভর্নমেন্ট অফিসিয়ালস, তাদের যখন এখানে একটা সম্মিলিত প্রচেষ্টা তৈরি হয় তখন, এবং এখানে যে সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠান থাকে, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য যে প্রতিষ্ঠান, কারিগরি প্রতিষ্ঠান হতে পারে, মাদ্রাসা হতে পারে, এবং ফর্মাল স্কুল কলেজ হতে পারে, এবং সেগুলোকে যখন এই যুক্ততায় এই একই সূত্রে এই মালাটি গাঁথা যায়, তখন এটি খুব ভালো ধরনের ফলাফল অর্জন করে। এবং এই অর্জনটি আমাদের এডুকো ইএসডিওর যে যৌথ উদ্যোগে এই কার্যক্রমটি বাস্তবায়ন হয়েছে, সেখানেও একই ধরনের উদাহরণ ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমরা জানি যে প্রজাতন্ত্রের সর্বোচ্চ নির্বাহী যিনি সচিব মহোদয়, তার এরকম একটা ওয়ার্কিং ডেতে সময় বের করে, এটি খুবই যে একটা বিশাল প্রোগ্রাম তা না, প্রোগ্রাম হিসাবে হয়তো খুবই সিলেক্টেড পার্টিসিপেন্ট এখানে রয়েছে, কিন্তু প্রোগ্রামের গুরুত্বের জায়গাটি হচ্ছে যে এটি একটি এভিডেন্স বেসড এক্সাম্পল, এটি একটি প্ল্যানিং না যে কি ধরনের পরিবর্তন এসছে সেটি এখানে উপস্থাপন করা। এবং সচিব মহোদয় যে এই তার কর্মব্যস্ততার ভিতরেও উপস্থিত হয়েছে, সেটি আমাদেরকে অনেক উৎসাহিত করেছে যে আগামী দিনে আমাদের কাজগুলোকে রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী কর্মকর্তার উপস্থিতি এই কাজগুলো করার ক্ষেত্রে আমাদেরকে আরো উৎসাহিত করছে। আমরা তার প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জানাই। আমাদের অসীম কৃতজ্ঞতা সম্মানিত বিশেষ অতিথিদ্বয়কে,
মাননীয় চেয়ারম্যান কারিগরি শিক্ষা বোর্ড এবং মাননীয় যুগ্ম সচিব মহোদয় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় তাদের উপস্থিতির জন্য, আমাদের এখানে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ, স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, অভিভাবকবৃন্দ, তাদেরকেও আমরা একইভাবে আমাদের অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করছি যে তারা যেন অব্যাহতভাবে তাদের এই সমর্থনটি, কারণ এই কার্যক্রমের বেশ কিছু ভালো উদাহরণ রয়েছে যে স্থানীয়ভাবে বিশেষ করে আদাবর এবং মোহাম্মদপুর থানাতে অনেক সেখানকার সিভিল এলিটসরা কিন্তু এই প্রোগ্রামে নিজেরা স্পন্সর হিসাবে সহায়তা করেছেন। এই প্রোগ্রামের সহায়তার বাইরে স্পেশালি স্টুডেন্টদেরকে এনরোলমেন্টের ক্ষেত্রে যে টিউশন ফি সেটি দিয়ে সহায়তা করেছেন, তাদের দৈনন্দিন স্কুলের ব্যয় দিয়ে সহায়তা করেছেন, যেটি তারা আসলে তাদের কোনো বাধ্যবাধকতার জায়গা থেকে না, তাদের এই যে মানসিকভাবে সমর্থনের জায়গা থেকে দায়িত্ব হিসাবে তারা যে করেছেন, এই জন্য আমরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই। আমাদের অনেক কৃতজ্ঞতা সেখানে সরকারি যে কর্মকর্তারা রয়েছেন, বিশেষ করে এই অঞ্চল এই দুইটি থানা যে শিক্ষা বিভাগের যে শিক্ষক বৃন্দ, হেডমাস্টার বৃন্দ এবং শিক্ষা কর্মকর্তা বৃন্দ, তাদেরও অব্যাহত সহায়তা এবং সমর্থন, এটি আমাদেরকে আমরা মনে করি আমাদের বাচ্চাদের জন্য খুবই শক্তিশালী একটি ভূমিকা পালন করেছে। এবং অন্যান্য যে সিভিল সোসাইটি এবং আমাদের যে কমিটির মেম্বাররা, তারা অব্যাহতভাবে তাদের এই সমর্থনটি রেখেছেন। আপনাদের প্রতিও আমাদের অসীম কৃতজ্ঞতা। আর বাচ্চাদের উদ্দেশ্যে বলবো যে এটি শেষ নয়, এটি শুরু। কারণ আমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের এই স্বপ্ন পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত নিশ্চয়ই আমরা তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমি আবারও আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সূচনা বক্তব্য এখানে শেষ করছি। অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে সভার সভাপতি এবং আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান ভাই, এক্সিকিউটিভ ডাইরেক্টর ইএসডিও। আমরা অনেকগুলো কথা শুনলাম, আমরা চাইল্ড লেবারের ক্ষেত্রে সামাজিক আন্দোলনের কথা শুনলাম, আমরা হাইলাইটেড কিছু কি অ্যাচিভমেন্টের কথা শুনলাম এবং ঠাকুরগাঁও কিভাবে চাইল্ড লেবার নিয়ে কাজ করছে, কিভাবে চাইল্ড লেবার মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হচ্ছে, সে ব্যাপারে আমরা স্যারের কাছ থেকে শুনলাম। অনেক ভালো লাগলো আজকে এই প্রোগ্রামে ভাইয়ের কথাগুলো শুনে, যে দিক নির্দেশনমূলক অনেকগুলো কথা আমরা শুনলাম। ধন্যবাদ এই পর্যায়ে ভাইকে। এই পর্যায়ে আমরা এই প্রকল্পের অ্যাচিভমেন্ট নিয়ে একটু কথা শুনবো, কিন্তু অ্যাচিভমেন্ট অনেকগুলো অ্যাচিভমেন্ট আমাদের আজকে সবার সভাপতি অনেকগুলো বলে ফেলছেন। সেক্ষেত্রে আফজাল কবির খান, এই ম্যানেজার এডুকো বাংলাদেশ, এই প্রকল্পের আজকের এই অ্যাচিভমেন্টটা বলার কথা ছিল। উনি একটু অসুস্থ, উনি আসতে পারেনি। আমি মিজানুর রহমান আফজাল কবির খানের সাথে এডুকোতে কাজ করি, তা একই প্রকল্পে কাজ করি। তা আমি একটু এই পর্যায়ে আমি একটু এই আজকের এই আফজাল ভাইয়ের পরিবর্তে একটু আলোচনা কিছু প্রেজেন্টেশন করব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই প্রেজেন্টেশনে। এই প্রকল্পের নাম হলো অধিকার। ও সরি, আমি প্রথমে এটা লিঙ্ক না করে শুরু করেছিলাম। যাই হোক, এই প্রকল্পের নাম অধিকার। অধিকার বাংলা শব্দ আমরা জানি, তা আমরা একটু লার্নিং শেয়ারিং কিছু শুনবো এই প্রকল্প এখান থেকে। প্রথমে আমরা একটু দেখবো যে চাইল্ড লেবার নিয়ে একটু সামারি শুনবো। সারা বাংলাদেশে চাইল্ড লেবারের সিচুয়েশনটা কি। আমরা জানি চাইল্ড লেবার বাংলাদেশে লিগ্যালি প্রহিবিটেড, তবুও 1.77 মিলিয়ন চাইল্ড লেবার এক্সিস্ট করছে বাংলাদেশে এখনো। তার মধ্যে 1 মিলিয়ন আছে যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত। তারপর আমরা কি জানি, আমরা জানি এই চাইল্ড লেবার, ঝুঁকিপূর্ণ চাইল্ড লেবার শিশুদের কি করে, এটাকে দেখা যাচ্ছে যে সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা,
তো এই চাইল্ড লেবার শিশুদের কি করে, শিশুদের আমার তাদের ফিজিক্যালি ক্ষতি করে, মেন্টাল ইফেক্ট তৈরি করে এবং তাদের সম্ভাবনাময় ভবিষ্যৎকে নষ্ট করে, যেটা আমরা সবাই জানি। তারপরে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের 2022 সালের তথ্য অনুসারে 48% শিশু যারা এখনই চাইল্ড আর নট কারেন্টলি, যারা স্কুলে এখন যাচ্ছে না। এই তথ্য মধ্যে বলা যাচ্ছে 48% শিশু তারা মানে স্কুলে যায় না। তারপরে তো আমরা জানি বাংলাদেশ সরকারের অনেকগুলো লস এবং পলিসি আছে রিলেটেড চাইল্ড লেবার, এবং অনেক অর্জনও আছে আমাদের, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ল্যাক অফ ইমপ্লিমেন্টেশনের ব্যাপারেও আমরা দেখতে পাই। আমরা এখানে দেখবো প্রজেক্ট সম্বন্ধে একটু শুনবো, প্রজেক্টের ওভারভিউ শুনবো। প্রজেক্টের নাম আমরা অধিকার বলেছিলাম। অধিকার হলো অপশনস ফর ডিগনিটি অফ হিউম্যান বিইং বাই ইনফ্লুয়েন্সিং কি অ্যাক্টরস টু রিফর্ম। এইটার শর্ট নাম হলো অধিকার। এটা ফেজ 2 নিয়ে আমরা কথা শুনবো এখন। এই প্রজেক্টের গোল হলো টু